আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের ঢ্যাঁড়সের একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটি যেমন বানানো সহজ, তেমনি ভাত কিংবা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, আপনারা তো কম বেশি ঢ্যাঁড়সের রেসিপি বানান, কিন্তু আপনারা যদি আমার মতন এইভাবে বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি খুব কম উপকরণ দিয়ে খুব সহজভাবে করে দেখিয়েছি, সম্পূর্ণ কম মশলা দিয়ে। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি এখানে প্রায় 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শুকনো একটা কাপড় দিয়ে এটাকে মুছে নিয়েছি। ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু আমাদের ঢেঁড়সটাকে প্রথমে কিন্তু ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, এটা কিন্তু মিস করলে হবে না। তো বন্ধুরা, আমি এটাকে করে নিয়েছি। আর দেখুন, ঢেঁড়সটাকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি, ডগা আর আগা বাদ দিয়ে আমি এরকম ঢ্যাঁড়সটাকে দুটুকরো করে নিয়েছি। আপনারা যদি ছোট সাইজের ঢ্যাঁড়স নেন তাহলে গোটা গোটা রেখে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে এই রেসিপিটি বানানোর জন্য ঢ্যাঁড়সগুলো কিন্তু এই রকমই সাইজ করে নিতে হবে, একদম ছোট করলে এটা মোটেও ভালো লাগবে না। দেখুন, ঠিক এইভাবে আমাদের কেটে নিতে হবে। এবারে আমি কাটা হয়ে গেলে আমি এগুলোকে সরিয়ে রেখে দিলাম। এবারে মূল রান্নার জন্য আমি এবারে গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে আমি তাতে 1 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে দেবো। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে দিয়ে দেবো সামান্য একটু হিং, 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দেবো 2 চামচের মতন বেসন। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম আমি একদম লো করে দিয়েছি। লোয়েতে করে আমাদের বেসনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের এটাকে ভাজা করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে বেসনটা যাতে পুড়ে না যায়। এবারে আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো এর মধ্যে। সব ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে খুন্তি দিয়ে সমস্ত মশলাগুলোকে, অর্থাৎ বেসনটাকে আমাদের যাতে সমস্ত ঢ্যাঁড়সের গায়ে লেগে যায় সেইভাবে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, অর্থাৎ 1/2 টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর ঝাল দিয়ে দেবো এখানে 1/2 টেবিল চামচের মতন। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এইভাবে সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে এই সমস্ত মশলাগুলো আমাদের ঢ্যাঁড়সের গায়ে লেগে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি এখানে 2 মিনিটের মতন ঢ্যাঁড়সটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, ঠিক এইভাবে আমাদের করে নিতে হবে। এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেম আমি কিন্তু লোয়ে রেখেছি। আমি 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম। তারপরে 2 থেকে 3 মিনিটের পর ফিরে এলাম। দেখুন, অর্থাৎ আমাদের এখানে ঢ্যাঁড়সটা প্রায় হাফ সেদ্ধর মতন হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। দেখুন, এইভাবে আমি আবারও একটুখানি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেবো। আমি এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এবারে এই মশলাগুলো দিয়ে আমি আবারও ঢ্যাঁড়সটাকে কষিয়ে নেব। আমাদের যে কোনো রান্না যদি আমরা কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে আমাদের তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই পর্যায়ে কিন্তু আমি এখনো অবধি কোনো জল ব্যবহার করিনি। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু আপনারা ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য।
আমার একটু কষানো হয়ে গেলে এবারে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতন দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি দিয়ে দেবো। দইটা দেওয়ার সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম লোয়ে রাখতে হবে। যেহেতু আমি এই তরকারি রান্নাটা লোয়ে করে করছি, এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এই স্টেপগুলো কিন্তু আমাদের খেয়াল রেখে এই রান্নাটা কিন্তু করতে হবে। দই দিয়েও আমি কিছুক্ষণ আবারও কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটার গায়ে তেল ছেড়ে আসছে। যেহেতু আমার এই রেসিপিটি নিরামিষ, তাই তরকারি ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে সামান্য চিনি ব্যবহার করব আর একটা কাঁচা লঙ্কা দেবো। দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেখুন এইভাবে তেল ছেড়ে এলে আমি এবারে এখানে দিয়ে দেবো 1/2 কাপের মতন গরম জল। যে কোনো রান্নাতে যদি আমরা গরম জল ব্যবহার করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু ভালো হয়। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করব। আবারও 2 মিনিট মতন রান্না করে নিলাম। দেখুন আমার মশলাটার গায়ে তেল ছেড়ে এসেছে। আর তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা, নিরামিষ দিনে আপনারা এইভাবে যদি বানিয়ে ফেলতে পারেন ঢেঁড়সের দারুণ স্বাদের একটা রেসিপি, তাহলে সবারই মন জয় করতে পারবেন। আর যারা ঢেঁড়স খেতে চায় না তারা কিন্তু একদম তৃপ্তি ভরে এই রান্নাটা খাবে। এবারে যারা আমার এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আমার রেসিপিটি দেখছেন, তারা বলে ফেলুন তো আপনারা কে কে ঢেঁড়স খেতে পছন্দ করেন, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না। এবারে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পরিবেশন করে নেবেন। আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটি যদি আপনাদের আজকে খুব ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথেও শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।